জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, ডব্লিউবিএসএসসির গ্রুপ সি এর কাট অফ মার্কস সংক্রান্ত ভিডিওটা করার পর থেকে পরীক্ষার্থী ভাই বোনেদের অনেকেরই প্রশ্ন, তাহলে ডব্লিউবিএসএসসি গ্রুপ ডি এর ক্ষেত্রে কাট অফ মার্কস বা কত নম্বর পেলে আমরা সেফ থাকবো সেই বিষয়ে একটা আলোচনা করার জন্য। এক্ষেত্রে আমরা যদি ডব্লিউবিএসএসসির গ্রুপ ডি প্রকাশিত যে ফাইনাল অ্যান্সার কি দেখি, তাতে আমরা স্পষ্ট দেখতে পাবো যে সেখানে দুটো প্রশ্নের উত্তর ঠিকঠাক করে নেওয়া হয়েছে, একটা প্রশ্নকে ভুল বলে চিহ্নিতও করা হয়েছে। তাহলে আমরা মোটামুটি এটা ধরতেই পারি যে এই সমস্ত প্রশ্নগুলোতে সমস্ত পরীক্ষার্থীরাই পূর্ণ নম্বর পাবেন। এখন আমরা যেটা দেখেছিলাম যে পরীক্ষাতে মোটামুটি 3-4টে মতো প্রশ্ন নিয়ে অনেক গন্ডগোল ছিল, তার মধ্যে যদি এগুলো ঠিক হয়ে যায় তাহলে খুব বেশি কিন্তু আর ভুল করার যে সুযোগ সেটা হাতে থাকে না। বরং এটা মনে করা যেতে পারে যে পরীক্ষার্থীরা এই যে পরীক্ষাটা সেটা অনেকেই যথেষ্ট ভালোভাবে দিয়েছেন এবং অনেকটাই ওপরের দিকে নম্বর পাওয়ার তারা সুযোগ সুবিধা পাবেন, কারণ প্রশ্নের মান বেশ ভালো ছিল। এবার এটা হতেই পারে যে বিভিন্ন জোনের ক্ষেত্রে নম্বর বা কাট অফ মার্কস সেটার তফাৎ আলাদা আলাদা হবে। অনেক সময় দেখা যায় যে নর্থ বেঙ্গল জোনের ক্ষেত্রে কাট অফ মার্কস কম, বা অন্য জোনগুলোর ক্ষেত্রে যেমন সাউদার্ন রিজিয়ন বা সাউথ ইস্টার্ন এই সমস্তগুলোর ক্ষেত্রে অনেকটা বেশি হতে পারে। এবার সেটা তো আলাদা বিবেচ্য যে কীরকম কাট অফ মার্কস হবে, কিন্তু এটাও পাশাপাশি ঠিক যে যদি দেখা যায় যে মোটামুটি খুব বেশি ভুল হচ্ছে না, তাও পরীক্ষার ক্ষেত্রে একটা হিউম্যান এরার হতেই পারে। আমরা সব জেনে থাকলেও কিন্তু পরীক্ষায় 2 নম্বর 3 নম্বর মতো ভুল করে আসতে পারি। সুতরাং আমার যেটা মনে হচ্ছে, এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত, যে একটা সম্ভাব্য যে কাট অফ স্কোর এই যে পরীক্ষাটা হচ্ছে গ্রুপ ডি ডব্লিউবিএসএসসির ক্ষেত্রে, সেটাতে যারা মোটামুটি 36-37 নম্বর পাবেন তারা পরবর্তী ধাপের যে প্রিপারেশন রয়েছে সেটার জন্য প্রস্তুতি নিতে পারেন। এবার এরকম একটা 36-37 নম্বর পেলে সেটা নিশ্চয়ই মনে করা যেতে পারে যে ভবিষ্যতের জন্য সেফ থাকবেন। তবুও আরেকটু ছাড় দিয়েও বলে নেওয়া যায় যে সমস্ত পরীক্ষার্থীরা দেখবেন যে 40-এর মধ্যে তারা 35 বা তার ওপরে স্কোর করছেন, তারা নিশ্চয়ই তাদের পরবর্তী ধাপের যে প্রিপারেশন রয়েছে সেটার জন্য প্রস্তুতি নেবেন। কারণ দেখুন, হতেই তো পারে যে কোনো একটা পরীক্ষায় কোনো একটা নির্দিষ্ট কারণের জন্য হয়তো দেখা গেল যে কাট অফ মার্কস নিচেও নেমে গেল, বা বিভিন্ন জোন ওয়াইজ যেহেতু কাট অফ মার্কস আলাদা হবে, তাই কোনো একটা জোনে কাট অফ মার্কস 38 হলে অন্য কোনো সেই কাট অফ মার্কস যেটা রয়েছে সেটা কমে 35ও হয়ে যেতে পারে। সুতরাং আমি একটা কথাই বলবো যে যারা মোটামুটি 35 বা তার উপরে নম্বর পাচ্ছেন তারা নিশ্চয়ই প্রস্তুতি নেবেন। এরপর যখন রেজাল্ট প্রকাশিত হবে ডব্লিউবিএসএসসির তরফ থেকে, তখন আমরা প্রকৃত কাট অফ মার্কস জানতে পারবো এবং সেটা নিশ্চয়ই চ্যানেলে জানাবো। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে দিন, সমস্ত খবরের জন্য চ্যানেলের দিকে নজর রাখুন। আর আসন্ন ডব্লিউবিসিএস 2024-এর জন্য সাইকোলজি অপশনাল স্টাডি মেটেরিয়াল, ডেসক্রিপটিভ বাংলা ইংরাজি স্টাডি মেটেরিয়াল নিয়ে প্রস্তুতি নিতে চাইলে এবং ডব্লিউবিসিএস এর 48টা মক টেস্ট নিতে চাইলে ইমেলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।